বাথরুমের দরজায় দুম 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 খুব জোরে, মানে প্রাণপণ যেরকম ধাক্কা মারলে যেরকম হয়। দরজাটা খুলেছি, ঘরের মধ্যে একটা হাওয়া উঠলো, পর্দা ফর্দা নড়ছে আর লাইটটা বিভৎসভাবে দুলছে। ঘরের মধ্যে হচ্ছে তাণ্ডব হচ্ছে। তখন দেখছি যে বড় কাচের যে দেয়ালটা, সেইটা সোজাসুজি একটা বড় কবরস্থান। আমরা তিনজনই এই জিনিসটা দেখছি যে এরকম ব্যাপার। ওরা এবার জানতে চাইছে কি প্রবলেম। তখন ওদেরকে খুলে বললাম বিষয়টা। আন্দামানে অ্যাকচুয়ালি অনেক ধরনের জিনিসপত্র এখনো ঘটে। ওরা এখনো জিন বিষয়টাকে প্রচণ্ডভাবে প্রায়োরিটি দেয়, তাই সন্ধেবেলা ওরা সবসময় চুল বেঁধে কিছু একটা পেঁচিয়ে বেরোয়। রাত্রিবেলা কেউ পারফিউম ইউজ করে না, এবং আমাদেরও বারণ করা হয়েছে যত্রতত্র পারফিউম ইউজ করে খোলা চুলে ঘুরে বেড়াতে। চিড়িয়া টাপু বলে একটা বিচ আছে আন্দামানে, বিচটাতে একটা মানুষ ছিল না আমরা ছাড়া। তখন রাত 1 বাজে। আমি নাকি 2 হাত দিয়ে মাছ খাচ্ছিলাম। ওখানে একটা লোক এরকম না অদ্ভুত সাদা গা হাত পার লোক উবু হয়ে বসে শুভঙ্করের দিকেই তাকিয়ে আছে। আমার মনে হয় না যে কোনো মানুষ রাত্রিবেলা ওরকম অদ্ভুত পেল চেহারা, রক্তশূন্য চেহারায় অদ্ভুতভাবে কোনো মানুষকে দেখতে পারে।